ওম শান্তি। আজ 18ই সেপ্টেম্বর 2024। আজকের অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে ধরণীর চৈতন্য নক্ষত্র। তোমাদেরকেই সমগ্র বিশ্বকে আলোকিত করতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা, শিব বাবা তোমাদের কায়া, তোমাদের শরীর কিভাবে কাঞ্চনে পবিত্রে পরিণত করেন? উত্তর, ব্রহ্মা মায়ের দ্বারা তোমাদের জ্ঞান দুগ্ধ পান করিয়ে তোমাদের কায়া কাঞ্চন পবিত্রে পরিণত করে দেন। তাই তো তার মহিমা কীর্তন করা হয়, তমেব মাতাশ্চ পিতা তমেব। এখন তোমরা ব্রহ্মা মায়ের দ্বারা জ্ঞান দুগ্ধ পান করছো, যার ফলে তোমাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। তোমরা কাঞ্চনে পরিবর্তন হয়ে যাবে, পবিত্র স্বর্ণে পরিণত হয়ে যাবে। ওম শান্তি। আত্মাদের পিতা রুহানি পিতা বসে বোঝান। তো আত্মাদের পিতা, আত্মারূপী পিতা পরমাত্মা বসে বোঝান। যেমন আকাশে নক্ষত্র রয়েছে, তেমনই বাচ্চারা তোমাদের উদ্দেশ্যেও গাওয়া হয়, এরা হলো ধরণীর নক্ষত্র। আকাশে যেমন অনেক তারা, তার মধ্যে কিছু উজ্জ্বল থাকে, কিছু টিমটিম করে। এরকম পৃথিবীতেও অনেক আত্মা, অনেক মানুষ, তার মধ্যে আমরা যারা ঈশ্বরীয় কুলে এসেছি তারা হলাম উজ্জ্বল নক্ষত্রের মতো। তাদের অর্থাৎ নক্ষত্রদের নক্ষত্র দেবতা বলা হয়, কিন্তু তারা তো কোনো দেবতা নয়। তোমরা হলে ওদের থেকে মহা বলবান, কারণ নক্ষত্ররূপী তোমরা সমগ্র বিশ্বকে আলোকিত করো। তোমরাই দেবতা হবে, তোমাদেরই উত্থান আর পতন হয়। তারা তো শুধু ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, তাদের কেউ দেবতা বলে না। তোমরাই দেবতা হচ্ছ। তোমরা সমগ্র বিশ্বকে আলোকিত করবে। এখন সমগ্র বিশ্বই গভীর অন্ধকারে আচ্ছন্ন, প্রত্যেকেই অপবিত্র হয়ে পড়েছে। এখন বাবা তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের দেবতা বানাতে আসেন। মানুষ তো সব কিছুকেই দেবতা মনে করে নেয়, এমনকি সূর্যকেও দেবতা বলে। কোথাও কোথাও সূর্য চিহ্নের পতাকাও উত্তোলন করে আর নিজেদের সূর্যবংশীয় বলে। বাস্তবে তো তোমরাই সূর্যবংশী, তাই না বাচ্চারা? তাই বাবা বসে তোমাদের বোঝান। ভারতই এখন ঘন অন্ধকারাচ্ছন্ন, এখন ভারতেই আলোর প্রয়োজন। বাচ্চারা, তোমাদেরকে জ্ঞান অঞ্জন লাগিয়ে দিচ্ছেন। তোমরা অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন ছিলে, বাবা এসে তোমাদের পুনরায় জাগ্রত করছেন। তো আমরা কলিযুগের এই গভীর অন্ধকারে, গভীর রাতে আমরা ঘুমিয়েছিলাম। সমস্ত আত্মা ঘুমিয়ে রয়েছে, তার মধ্যে যারা জেগে উঠেছে, ভগবান এসে যাদেরকে জাগিয়েছেন, তারা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সঙ্গম যুগে এসে পড়াশোনা করছেন। এই সঙ্গম যুগ অর্থাৎ সৃষ্টির ভোরবেলা, উষাকাল। তিনি বলেন, ড্রামা প্ল্যান অনুসারে প্রত্যেক কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে আমি পুনরায় আসি। এই পুরুষোত্তম সঙ্গম যুগের কথা কোনো শাস্ত্রে নেই। বাচ্চারা, এই যুগকে এখন কেবল তোমরাই জানো, কারণ নক্ষত্ররূপী তোমরাই পুনরায় দেবতা হও। তোমাদেরই বলা হয় নক্ষত্র দেবতা নম। যখন পুজো করা হয় তখন সব কিছুকে স্মরণ করে তাদের ফুল চন্দন অর্পণ করা হয়। তো সেখানে বলা হয় নক্ষত্র দেবতায় নম। এখনই তোমরা পূজারী থেকে পূজ্য হচ্ছ, সেখানে তোমরা পূজ্য হয়ে যাও। এও তো বুঝতে হবে, তাই না? একে আধ্যাত্মিক পড়া জ্ঞান বলা হয়। এখানে কখনো
কারোর মধ্যে লড়াই হয় না। টিচার সাধারণভাবে পড়ান, আর বাচ্চারাও সাধারণ রীতিতে পড়ে। এখানে লড়াইয়ের কোনো প্রশ্নই ওঠে না, যুদ্ধের কোনো প্রশ্নই ওঠে না। উনি কি এমনভাবে বলেন যে আমি ভগবান? না, বলেন না। বাবা কি বলেন যে আমি ভগবান? বলেন না, বলেন আমি তোমার বাবা। বাচ্চারা, একমাত্র তোমরাই জানো যে শিক্ষাদাতা হলেন ইনকর্পোরিয়াল, নিরাকার শিব বাবা। ওনার নিজস্ব শরীর নেই। তিনি বলেন আমি এই রথকে লোন হিসেবে নিই। কোন রথকে নেন? কোন রথকে লোন হিসেবে নিয়েছেন শিব বাবা? ভাগীরথ কেন বলা হয়? কারণ তিনি অত্যন্ত ভাগ্যশালী রথ। ইনিই পুনরায় বিশ্বের মালিক হন। তাহলে ভাগীরথই তো হলো, তাই না? তাহলে কার রথ নিয়েছেন তিনি? কার শরীর নিয়েছেন? স্বয়ং শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর। রোজই শোনেন। তাই সব কিছুর অর্থ বুঝতে হবে। এ হলো সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান। দুনিয়ায় তো সব মিথ্যাই মিথ্যা। কথিতও তো রয়েছে না, সত্যের তরী হেলে দোলে কিন্তু ডোবে না। আজকাল তো অনেক প্রকারের ভগবান বেরিয়ে গেছে। নিজেকে তো বলেই, আবার নুড়ি পাথরেও ভগবান আছে বলে দেয়। ভগবানকে চতুর্দিকে কত ছড়িয়ে দিয়েছে, বাবা বসে বোঝান। যেমন লৌকিক পিতাও বাচ্চাদের বোঝান, কিন্তু তিনি লৌকিক পিতা এমন হন না। যিনি বাবাও, টিচারও, আবার তিনি গুরুও। প্রথমে বাবার কাছে জন্ম নেয়, একটু বড় হলে আবার টিচারও চাই পড়ানোর জন্য, আবার 7 বছর পর গুরুও চাই। লৌকিকে আমাদের জীবন শরীরের জন্য এমনই আমরা অতিবাহিত করি। ইনি হলেন একজনই, তিনি একাধারে পিতা, শিক্ষক, সদ্গুরু। আর আমাদের সত্য পিতা, তিনি পিতা, তিনি শিক্ষক, তিনি সদ্গুরু। তিনি বলেন আমি তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা। পরেও তো আত্মা, আত্মাকে তো আত্মাই বলা হয়। এছাড়া শরীরের তো বহু নাম রয়েছে। ভেবে দেখো, এ হলো অসীম জগতের ড্রামা, নাটক, যা পূর্ব নির্ধারিত সেটাই রিপিট হচ্ছে। আমরা আগের গল্পে সঙ্গম যুগে যেমন রিহার্সাল করেছিলাম, সেই অনুযায়ী সত্যযুগ থেকে এই অন্তিম সময় পর্যন্ত আমরা অভিনয় করেছি। এখন আমরা আবার যা রিহার্সাল করছি এখানে, সেটাই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আবার রিপিট হবে। এ কোনো নতুন কথা নয়, এ হলো অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা, যা আবর্তিত হতেই থাকে। সকল আত্মাই যখন হলো ড্রামার অভিনেতা। আত্মারা কোথায় থাকে? কোথায় থাকে আত্মারা? আত্মারা কোথায় থাকে? বাড়ি কোথায়? সুখধাম না, সুখধাম সত্যযুগ। পরমধাম, শান্তিধাম, নির্বাণধাম, ব্রহ্মলোক, ব্রহ্মতত্ত্ব, মূলবতন, শান্তিধাম। বলে যে আমরা নিজেদের গৃহ পরমধামে থাকি, আবার আমরা এখানে সাকার লোকে আসি অসীম জাগতিক পার্ট প্লে করতে। বাবা তো সদা ওখানেই থাকেন, তিনি পুনর্জন্মে আসেন না। এখন তোমাদের রচয়িতা বাবা তার নিজের এবং রচনার সারমর্ম শোনান। তোমাদেরকে বলেন, বাচ্চারা, তোমরাই হলে স্বদর্শন চক্রধারী। এর অর্থ আর কেউই বুঝতে পারে না, কারণ তারা তো মনে করে সদর্শন চক্রধারী হলো বিষ্ণু। তাই তারা প্রশ্ন করে, কেন এ কথা আবার মনুষ্যদের উদ্দেশ্যে বলা হয়? এ কথা একমাত্র তোমরাই জানো। যখন শূদ্র ছিলে তখনও মনুষ্যই ছিলে, এখন ব্রাহ্মণ হয়েছ, এখনও মনুষ্যই রয়েছ। আবার যখন দেবতা হবে তখনও মনুষ্যই থাকবে, কিন্তু শুধু চরিত্র বদলে যাবে। যখন রাবণ
বিকার আসে তখন তোমাদের চরিত্র কত নষ্ট হয়ে যায়। সত্যযুগে এই বিকার থাকেই না। তো সত্যযুগ থেকে এই সময় পর্যন্ত সমস্ত আত্মাই শরীর রূপে এই পৃথিবীতে আসে। প্রথমে দেবতা রূপে, তারপরে ক্ষত্রিয় রূপে, তারপরে বৈশ্য রূপে, তারপর শূদ্র রূপে, তারপর ব্রাহ্মণ ফরিস্তা রূপে। শুধু চরিত্র পাল্টে যায়, শরীর পাল্টে যায়, কিন্তু আত্মা তো একই থাকে। বাচ্চারা, এখন বাবা তোমাদের অমর কথা শোনাচ্ছেন। ভক্তিমার্গে তোমরা কত কথা শুনেছ। কথিত আছে অমরনাথ পার্বতীকে কথা শুনিয়েছিলেন, কিন্তু তাকে, পার্বতীকে তো শঙ্করই কথা শোনাবেন, তাই না? শিব কিভাবে শোনাবে? কত অসংখ্য মানুষ যায় শুনতে। এ হলো ভক্তি মার্গের কথা। বাবা বসে বাচ্চাদের বোঝান। বাবা এমন কখনো বলেন না যে ভক্তি করা খারাপ। না, এ তো হলো ড্রামা, অনাদি। এও বোঝানো হয়। এখন বাবা বলেন যে প্রথমত নিজেকে আত্মা মনে করো। মুখ্য কথাই হলো এটা। ভগবানুবাচ মন মনা ভব। এর অর্থ কি? ভগবানুবাচ মন মনা ভব এর অর্থ কি? এ কথা বাবা বসে মুখ দ্বারা শোনান। তাহলে ইনি ব্রহ্মা হলেন গোমুখ। এও বোঝানো হয় তমেব মাতাস্য পিতা তমেব। ওনার উদ্দেশ্যেই বলা হয় এই মাতার, ব্রহ্মার দ্বারাই, ব্রহ্মা মাতার দ্বারাই তোমাদের দত্তক নেওয়া হয়। শিব বাবা ব্রহ্মা মাতার দ্বারা আমরা আত্মাদেরকে দত্তক নেন। কারণ আমরা শরীরে রয়েছি শরীররূপী, তাই ব্রহ্মা বাবা শরীরের দ্বারা আমাদেরকে দত্তক নেন। তাহলে আত্মাকে দত্তক নেন শিব বাবা, শরীরকে দত্তক নেন ব্রহ্মা মা। শিব বাবা বলেন এই মুখের দ্বারা তোমাদের সকলকে জ্ঞান দুগ্ধ পান করাই, আর তাতে তোমাদের যে পাপ বাকি রয়ে গেছে তা ভস্মীভূত হয়ে যায়। তোমাদের আত্মা কাঞ্চনে পরিণত হয়, পবিত্র হয়ে যায়, আর কায়াও কাঞ্চন তুল্য পাওয়া যায়। আত্মারা সম্পূর্ণ পবিত্র কাঞ্চন সম হয়ে যায় এবং পুনরায় ধীরে ধীরে সিঁড়ি নামতে থাকে। এখন তোমরা বুঝে গেছো যে আমরা অর্থাৎ আত্মারাও কাঞ্চন সম ছিলাম, আর শরীরও কাঞ্চন সম ছিল। পুনরায় ড্রামা অনুসারে আমরা 84 চক্রতে আসি। এখন আর কাঞ্চন সম নেই, এখন 9 ক্যারেট বলা হবে। অল্প পার্সেন্টেজ রয়ে গেছে, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে বলা যাবে না। তো 24 ক্যারেট সোনা বানান ভগবান, সেই খাঁটি সোনা ক্ষয় হতে হতে 9 ক্যারেটে এসে পৌঁছেছে। তো একটা দুটো গুণ রয়েছে, এখন তো সর্বগুণ সম্পন্ন বানাচ্ছেন। তো অন্তিমে কলিযুগের শেষে একটা দুটো গুণ থেকে যায়। এর জন্য বলা হয় সম্পূর্ণ বিলুপ্ত হয় না, এর কিছু না কিছু রয়ে যায়। বাবা এই চিহ্নের কথাও বলেছেন। লক্ষ্মীনারায়ণের চিত্র হলো নম্বর 1। এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র চক্রই, সমগ্র জ্ঞান এসে গেছে, বাবার পরিচয়ও এসে গেছে। যদিও তোমাদের আত্মা এখনও সম্পূর্ণরূপে সোনায় পবিত্র হয়নি, সোনায় পরিণত হয়নি, কিন্তু বাবার পরিচয় তো বুদ্ধিতে রয়েছে, তাই না? তো আমরা 24 ক্যারেট থেকে 9 ক্যারেট হয়ে গেছি। বাবা এখন আমাদের খাত পরিষ্কার করে আবার সোনা তৈরি করছে, সোনা ভরে দিচ্ছে। আবার আমাদেরকে 24 ক্যারেট হতে হবে। এখনও 24 ক্যারেট কেউ হয়নি। বাবা কাঞ্চনসম হওয়ার যুক্তি বলেন। আত্মায় যে খাত পড়ে রয়েছে তা কিভাবে বের করা যাবে? তার জন্য চাই স্মরণের যাত্রা। একে বলা হয় যুদ্ধক্ষেত্র। তোমরা প্রত্যেকেই হলে যুদ্ধের ময়দানের এক একজন স্বাধীন যোদ্ধা। তাই এখন প্রত্যেকেই
যত চাও তত পুরুষার্থ করতে পারো। পুরুষার্থ করাই হলো স্টুডেন্টদের কাজ। যেখানেই যাও একে অপরকে সাবধান করো, মন মনা ভব। শিব বাবা স্মরণে রয়েছে তো, একে অপরকে সেই ইঙ্গিতই স্মরণ করানোর কাজ করতে থাকো। একে অপরকে এই ইঙ্গিতই দিতে থাকো, শিব বাবা স্মরণে আছে তো। বাবার পড়াও হলো ইশারা, তবেই তো বাবা বলেন। 1 সেকেন্ডে কায়া কাঞ্চনে পরিণত হয়ে যায়। আমি বিশ্বের মালিক বানিয়ে দিই। বাবার বাচ্চা হওয়া অর্থাৎ বিশ্বের মালিক হয়ে যাওয়া। তো ভগবানের বাচ্চা অর্থাৎ ভগবান সমগ্র বিশ্বের মালিক, তো আমি তার উত্তরাধিকার। যোগ্য হয়ে উঠলে তিনি আমাকে বিশ্বের মালিক বানাবেন। পুনরায় বিশ্বে রাজত্ব করা, বাদশাহী, তাতে উচ্চপদ অর্জন করা, সেটাই হলো পুরুষার্থ করা। তাছাড়া জীবন মুক্তি তো হয় 1 সেকেন্ডের, এটাই তো সঠিক। প্রত্যেককেই নিজের পুরুষার্থ করতে হবে। তোমরা বাবাকে স্মরণ করতে থাকো, তাহলেই আত্মা পবিত্র হয়ে যাবে। শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। কতবার তোমরা তমপ্রধান থেকে পুনরায় শতপ্রধান হয়েছ। এই চক্র আবর্তিত হতেই থাকে, এর কখনো অন্ত হয় না। বাবা বসে কত সঠিক রীতি অনুযায়ী বোঝান। তিনি বলেন, আমি প্রতি কল্পে আসি। তোমরা বাচ্চারা আমাকে ছি ছি দুনিয়ায় নিমন্ত্রণ করো। কিভাবে নিমন্ত্রণ করো? তারা বলে যে আমরা পতিত হয়ে গেছি, তুমি এসে পবিত্র বানাও। বাহ, কেমন তোমাদের নিমন্ত্রণ? তোমরা বলো যে আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে চলো। তাহলে আমি তো তোমার অবিডিয়েন্ট স্টুডেন্ট। এও ড্রামারই খেলা। তোমরা জানো যে আমরা প্রতি কল্পে সেই পড়াই পড়ি আর সেই পার্টি প্লে করি। আত্মাই তার নিজ ভূমিকা পালন করে। এখানে বসেও বাবা আত্মাদের দেখেন, তিনি নক্ষত্রদের দেখেন। আত্মা কত ছোট, যেন নক্ষত্ররা জ্বলজ্বল করছে। আমরা পৃথিবীতে সব আত্মা, বাবা উপর থেকে আত্মাদের দেখেন। তো নিচ থেকে যখন আমরা আকাশের দিকে রাতে তাকাই তখন উজ্জ্বল নক্ষত্র দেখতে পাই। তো বাবাও যখন পৃথিবীর দিকে তাকান তখন এই উজ্জ্বল নক্ষত্রগুলোকে দেখতে পান, অর্থাৎ ঈশ্বরীয় কুলে যারা জন্ম নিয়েছে। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে সঠিকভাবে, তারাও জ্বলজ্বল করে আর বাবা তাদেরকে দেখেন। বাবা বলছেন, তিনি নক্ষত্রদের দেখেন। আত্মা কত ছোট, যেন নক্ষত্ররা জ্বলজ্বল করছে। কোনো কোনো নক্ষত্র অতি উজ্জ্বল, কোনোটি আবার হালকা বা অনুজ্জ্বল, কোনোটি আবার চন্দ্রমার অতি নিকটে থাকে। আকাশে চাঁদের কাছে শুকতারা থাকে, আরও কিছু তারা থাকে। তো সেরকম তোমরাও যোগবলের দ্বারা সঠিক রীতি অনুসারে পবিত্রতাকে ধারণ করো, তবেই উজ্জ্বল হয়ে উঠবে। বাবাও বলেন, বাচ্চাদের মধ্যে যারা অত্যন্ত ভালো অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র, তাদেরকে ফুল দাও। বাচ্চারাও তো একে অপরকে জানে। কেউ কেউ অতি তীক্ষ্ণ হয়, কেউ আবার অতি দুর্বল হয়। সেই সব নক্ষত্রদের দেবতা বলা যেতে পারে না। তোমরাও হলে মানুষ, কিন্তু তোমাদের আত্মাকে বাবা পবিত্র বানিয়ে বিশ্বের মালিক করে দেন। উত্তরাধিকারের আশীর্বাদ স্বরূপ তোমাদের কত শক্তি প্রদান করেন। বাবা তো অলমাইটি। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের অনেক শক্তি প্রদান করি। গাওয়াও তো হয়, তাই না? শিব বাবা, তুমি তো এখানে বসে আমাদের পড়াশোনা করিয়ে মনুষ্য থেকে দেবতা বানিয়ে দাও। বাহ বাবা, বাহ। এমন তো আর কেউ বানায় না। পড়াশোনাই হলো সোর্স অফ ইনকাম। সমগ্র আকাশ, পৃথিবী ইত্যাদি সবই আমাদের হয়ে যায়, কেউ তা ছিনিয়ে নিতে পারে না। একে বলা হয় সুদৃঢ় অখণ্ড রাজ্য।
যা কেউ খণ্ডিত করে দিতে পারে না, কেউ জ্বালিয়ে দিতে পারে না। এমন বাবা শ্রীমতে তোমাদের চলা উচিত। প্রত্যেককে তার নিজের পুরুষার্থ করতে হবে। তো বাবা আজকে আকাশের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। বাবা অনেকভাবে আমাদের বোঝান, কত সুন্দরভাবে সহজ রীতিতে বোঝান। আকাশে সূর্য যে কখনো অস্ত যায় না, সূর্য হলো পরমপিতা পরমাত্মা। চাঁদ সে হলো কৃষ্ণ, কিন্তু সব থেকে বড় আর উজ্জ্বল। তো 15 দিন উজ্জ্বল থাকে, পূর্ণিমায় সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। তারপর ধীরে ধীরে আলো কমতে থাকে। 15 দিন পর সম্পূর্ণ আলো কি হয়, নিভে যায়, একটুখানি থাকে। আবার ধীরে ধীরে চাঁদ বড় হতে থাকে, আবার পূর্ণ হতে থাকে। অর্ধেক সময় থাকে আলোকিত, অর্ধেক সময় থাকে অন্ধকারে, তাই তো। তো শ্রীকৃষ্ণ সত্যযুগ ত্রেতা যুগে আলোকিত থাকে, দ্বাপর যুগ কলিযুগে অন্ধকার রাতের মধ্যে থাকে। তো চাঁদের সাথে কে থাকে? শুকতারা। শুকতারা হলো রাধা। আর সপ্তর্ষিমণ্ডল অন্যান্য আরও তারারাও চাঁদের কাছাকাছি থাকে। তো আকাশটাও এইভাবেই সুসজ্জিত। এই পৃথিবীতেও আমরা আত্মারা এভাবেই সুসজ্জিত। তো বোঝার জন্য শুধু বুদ্ধিরূপী চোখ দরকার। বাচ্চারা মিউজিয়াম ইত্যাদি তৈরি করে। এই চিত্রাদির মাধ্যমে সমগোত্রীয়দের বোঝাও, হাম জিন্সদের বোঝাও। বাবা ডাইরেকশন দিতে থাকেন, যে চিত্রের প্রয়োজন মনে করবে সেটাই তৈরি করো। বুদ্ধি তো সকলেরই কাজ করে, মানুষের কল্যাণের উদ্দেশ্যেই এগুলো তৈরি করা হয়। তোমরা জানো যে সেন্টারে কেউ এলে তখন আমরা কি যুক্তি রচনা করব, যার ফলে লোকেরা নিজের থেকে এসেই এই মিষ্টি জ্ঞান গ্রহণ করবে। কারো মিষ্টি ভালো হয়, কারো জ্ঞানদান ভালো হয়, তখন আবার তাদের দ্বারা যারা এর স্বাদ গ্রহণ করেছে অ্যাডভার্টাইজ হয়ে যায়। তখন সকলেই একে অপরকে বলবে যে অমুক দোকানে যাও, এ তো অতীব ভালো নম্বর 1 মিঠাই, ভালো নম্বর 1 জ্ঞান। এমন মিষ্টি আর কেউ দিতে পারে না। একজন যখন দেখে যায় তখন অন্যদেরও শোনায়। মনে তো থাকে যে সমগ্র ভারত কিভাবে গোল্ডেন এজে সত্যযুগে পরিণত হয়, তার জন্য কত বোঝানো হয়। কিন্তু প্রস্তর বুদ্ধি, তাই পরিশ্রম তো করতে হবে, তাই না? স্বীকার করাও শিখতে হয়। সর্বপ্রথমে ছোট ছোট শিকার শিখতে হয়। বড় শিকারের জন্য শক্তির প্রয়োজন। কত বড় বড় বিদ্বান পণ্ডিত রয়েছে যাদের বেদ শাস্ত্রাদি পড়া রয়েছে, নিজেদের কত বড় অথরিটি মনে করে। বেনারসে এরা কত বড় বড় উপাধি পায়। তখন বাবা বুঝিয়েছিলেন, প্রথমে বেনারসে সকলকে জড়ো করে সার্ভিস করো। গণ্যমান্য ব্যক্তিদের থেকে যখন আওয়াজ উঠবে তখন অন্যরাও শুনবে, ছোটদের থেকে কেউ শোনে না। এইসব সিংহদের বোঝানো উচিত, যারা নিজেদেরকে শাস্ত্রের অথরিটি বা শাস্ত্রজ্ঞ মনে করে। কত বড় বড় টাইটেল তাদের, শিব বাবারও এত টাইটেল নেই। এ হলো ভক্তিমার্গের রাজ্য, তাই তো পুনরায় হয় জ্ঞানমার্গের রাজ্য। জ্ঞানমার্গে ভক্তি হয় না। তো যারা শাস্ত্র পাঠ করে তাদের কত বড় বড় নাম থাকে, পদবি থাকে, থাকে না? দয়ানন্দ, সরস্বতী, অনেক রকমের নাম থাকে না? তো বিভিন্ন রকমের অনেক টাইটেল থাকে তাদের। এ হলো ভক্তিমার্গের রাজ্য। ভক্তিতে আবার জ্ঞান একদমই থাকে না, এ কথা বাবাই বোঝান। বাবা দেখেনও এইভাবে মনে করেন নক্ষত্ররা বসে রয়েছে। দেহভান পরিত্যাগ করা উচিত। যেমনভাবে উপরে আকাশে নক্ষত্ররা জ্বলজ্বল করছে, তেমনি এখানেও আত্মারূপী নক্ষত্ররা জ্বলজ্বল করছে। কেউ কেউ অত্যন্ত তীক্ষ্ণ প্রকাশময়, এরাই হলো
ধরণীর নক্ষত্র, যাদের দেবতা বলা হয়। এ কত বড় অসীম ব্রহ্মাণ্ড! বাবা বোঝান, ওটা হলো পার্থিব জগতের দিন আর রাত, এ হলো আবার অসীম জগতের অর্ধকল্প রাত, আধা কল্প দিন। দিনে শুধু সুখই সুখ। তো দিনের বেলা কেউ কারো উপর নির্ভর করে না, সবাই নিজের উপর নির্ভর। কোথাও গেলে কেউ গেল বা না গেল, একাই চলে যাওয়া যায়। তো সুখই সুখ থাকে, ভয় থাকে না কোনো। কোথাও ধাক্কা খাওয়ার প্রয়োজনই নেই। জ্ঞানে সুখ, ভক্তিতে দুঃখ রয়েছে। যখন রাত হয়ে যায় কেউ আর একা চলতে পারে না, তখন সঙ্গী নিয়ে যায় রাতের বেলা, তখন সঙ্গীর প্রয়োজন হয়। তাই দ্বাপর যুগে, কলিযুগে তো সঙ্গী চাই সকলেই। একা ঘরে পর্যন্ত থাকতে ভালো লাগে না, তো কারো না কারো কাছে চলে যায়। কারণ আমরা সৃষ্টির গভীর রাতে রয়েছি, তাই আমাদের ভয় লাগে, একা থাকতে ভয় লাগে। সত্যযুগে দুঃখের নামও থাকে না, ওখানে কাল, অকাল মৃত্যু হয়ই না। তোমরা কালের উপর বিজয় প্রাপ্ত করো, মৃত্যুর নামই থাকে না। যথা সময়ে মৃত্যু হয় বলে মৃত্যু ভয় থাকে না। সত্যযুগে মৃত্যু শব্দটাই থাকে না, সেটা অমরপুরী। প্রত্যেকেই জানে কোন সময় শরীর ছাড়তে হবে, বস্ত্রটাকে ত্যাগ করতে হবে। তো আমরা যেমন এখন জানি আমরা শরীর ছাড়ব, আমাদের মৃত্যু নেই। আমি অমর অবিনাশী আত্মা, আমি অকাল তক্তে বসে থাকি, অকাল সিংহাসনে বসে আমার সমস্ত কর্মেন্দ্রিয়কে আমি পরিচালনা করি, আমার রাজ্যের আমি মালিক। ওটা হলো অমর লোক। তোমরা জানো বাবা আমাদের অমর কথা শোনাচ্ছেন অমরলোকে গমনের জন্য। তো আমরা যাতে অমরলোকে যেতে পারি, তার যোগ্য হয়ে উঠতে পারি, বাবা আমাদেরকে তাই জন্য অমর কথা শোনাচ্ছেন। আর নিজেদেরকে অমর আমরা ভাবতে শিখেছি, বিশ্বাস করি আমরা অমর, আমাদের মৃত্যু নেই। মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখন প্রথম থেকেই সমগ্র চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো আমাদের অর্থাৎ আত্মাদের ঘর হলো ব্রহ্মলোক। ওখান থেকে নম্বরের ক্রমানুসারে নিজ ভূমিকা পালন করতে এখানে আসে। সেখানে অসংখ্য আত্মারা রয়েছে। বাবা কি এক একজনকে আলাদা করে বসে বোঝাবেন? না, বোঝাবেন না। তিনি সব কিছু নাট ছেলে সংক্ষেপে বোঝান, অর্থাৎ রিহার্সালের ঘরে সংক্ষেপে তিনি বুঝিয়ে দেন যে এভাবে এভাবে তোমাদের অভিনয় করতে হবে। দেবতার রূপে এরকম, দেবতারা এরকমভাবে অভিনয় করে, তো তোমাদেরকে এভাবে অভিনয় করতে হবে যদি তোমরা দেবতা রূপে অভিনয় করতে চাও। তো ক্ষত্রিয় রূপে এভাবে অভিনয় করতে হবে, বৈশ্য রূপে এইভাবে অভিনয় করতে হবে, শূদ্র রূপে এইভাবে অভিনয় করতে হবে। তো প্রত্যেকটা অভিনয় আমাদেরকে এখন এখানে ট্রেনিং করাচ্ছেন, রিহার্সাল করাচ্ছেন। তো যে যেরকম অভিনয় করতে চাইবে সে সেরকমই আচরণ করবে, আর সে সেইভাবেই স্টেজে আসবে। সেখানে অনেক শাখা প্রশাখা রয়েছে। বৃক্ষ যখন বৃদ্ধি পায় তখন তার অনেক শাখা প্রশাখাও বেরোতে থাকে। এমন অনেকেই রয়েছেন যারা নিজেদের ধর্মকেও জানে না। বাবা এসে বোঝান যে তোমরা আসলে দেবী দেবতা ধর্মের, কিন্তু এখন ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছো, যার জন্য আমরা নিজেদেরকে হিন্দু বলি। সনাতন ধর্মের যা আমাদের গুণ ধর্ম, তার কোনোটাই আমরা পালন করি না। তাই জন্য নিজেদেরকে সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্মের বলতে পারি না। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা আসলে শান্তিধাম নিবাসী। পরে আসি নিজের নিজের পার্ট প্লে করতে। লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাদের ডাইনেস্টিও ছিল, রাজবংশও ছিল। এখন আবার তোমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে রয়েছ। বাবা বলেন তোমরা সূর্যবংশীয় ছিলে, পরে চন্দ্রবংশীয় হয়েছ। এছাড়া এর মাঝে যা কিছু তা হলো বাই প্লটস।
এ হলো অসীম জগতের খেলা। এ হলো কত ছোট বৃক্ষ। এ হলো ব্রাহ্মণকুল। পুনরায় কত বড় হয়ে যাবে। পুনরায় এই বৃক্ষ কত বড় হয়ে যাবে। তখন তোমরা প্রত্যেকের সঙ্গে দেখা করতে বা মিলিত হতেও পারবে না। তোমরা সকলকে ঘেরাও করো, সেবা করো। বাবা বলেন বেনারস এবং দিল্লিতে প্রত্যেক জায়গায় গিয়ে জড়ো করে সেবা করো। পুনরায় তিনি বলেন তোমরা সমগ্র দুনিয়াকেই ঘেরাও করবে। যোগ বলের দ্বারা তোমরা সমগ্র দুনিয়ায় এক রাজ্য স্থাপন করো। কত আনন্দ পাও। কেউ কোথাও চলে যেতে থাকে। এখন তোমাদের কথা কেউ শোনে না। যখন গণ্যমান্যরা আসবে, সংবাদপত্রে পড়বে, তখন বুঝবে। এখন ছোট ছোট শিকার হচ্ছে। বড় বড় ধনী ব্যক্তিরা মনে করে এটাই আমাদের স্বর্গ। গরিবরাই এসে উত্তরাধিকার নেয়। তারা বলে বাবা তুমি তো শুধু আমার, অন্য কেউই আমার নয়। আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নেই। মেরা তো এক বাবা, দুসরা না কোই। কিন্তু তা তো তখনই সম্ভব যখন সমগ্র দুনিয়ার থেকে মোহ কেটে যাবে, তাই না? তো যখন এই কলিযুগের সমস্ত আকর্ষণ মোহ থেকে আমি মুক্ত হব, তখনই মনে হবে, আমি মনে করতে পারবো যে আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। আত্মাকে কাঞ্চন বানানোর জন্য একে অপরকে সাবধান করতে হবে। মনমনা ভবর ইশারা দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে। যোগ বলের দ্বারা পবিত্র হয়ে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। আমরা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি। এখানে আমরা এক পিতার সন্তান, ভাই ভাই পড়াশোনা করি। প্রত্যেকেই আমরা থাকি মায়ার দুনিয়াতে। প্রত্যেকেই মায়ার দুনিয়াতে আবার ফিরে যায় বাবার কাছে পড়াশোনা করার পরে। তো যখন মায়ার দুনিয়ায় থাকি, একে অপরের সাথে দেখা হয়, তখন স্মরণ করিয়ে দিতে হবে যে মনে মনে ভাবো শিব বাবা মনে আছে তো। তো আমাদের একে অপরকে সাহায্য করতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, যাতে কেউ মায়ার দুনিয়াতে হারিয়ে না যায়, মায়া যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। দ্বিতীয় ধারণা, এই অসীম জগতের পূর্ব নির্ধারিত ড্রামাকে সঠিকভাবে বুঝে সদর্শন চক্রধারী হতে হবে। জ্ঞান অঞ্জন দিয়ে মানুষকে অজ্ঞানতার ঘোর অন্ধকার থেকে বের করে আনতে হবে। আমরা সৃষ্টির গভীর রাতে ছিলাম, বাবা এসে আমাদেরকে জাগিয়েছেন যে ভোর হয়ে গেছে, দেখো ওঠো, সকালে তোমাদের এখানে অনেক কাজ আছে, ওঠো পড়াশোনা করো। তো বাবা আমাদেরকে জাগিয়েছেন, আমরা জেগেছি, আমরা ঈশ্বরীয় কুলে চলে এসেছি ভগবানের কাছে পড়াশোনা করতে, বাবার কাছে পড়াশোনা করতে চলে এসেছি। কিন্তু যারা এখনও ঘুমাচ্ছে, যারা এখনও জেগে ওঠেনি, আর সকাল তো হয়েই গেল, তাদেরকে আমাদের জাগাতে হবে। যারা অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে তাদের প্রত্যেককে জাগাতে হবে এবং বাবার কাছে নিয়ে আসতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। তো প্রত্যেককে জ্ঞানের অঞ্জন দিতে হবে যাতে ঘুম ভেঙে যায় আর অন্ধকারের থেকে বেরিয়ে আলোতে চলে আসে। বরদান, বালক তথা মালিকভাবে স্মৃতিতে থেকে সকল খাজানাগুলিকে নিজের বানানো স্বরাজ্য অধিকারী ভব। এই সময় তোমরা বাচ্চারা কেবল বালক নও, বালক তথা মালিকও।
একদিকে হলো স্বরাজ্য অধিকারী মালিক, আবার অন্যদিকে বাবার উত্তরাধিকারের মালিক। যখন স্বরাজ্য অধিকারী আছো তখন সকল কর্মেন্দ্রিয়গুলি অর্ডার অনুসারে চালিত হবে, কিন্তু সময় প্রতি সময়ে মালিকভাবে স্মৃতিকে ভুলিয়ে মন নিজের বশে করে নেয়। এই জন্য বাবার মন্ত্র হলো মনমনা ভব, মনে মনে ভাবো, মুখে কিছু বলার দরকার নেই। মনমনা ভব থাকলে কোনো ব্যর্থ কথার প্রভাব পড়বে না, আর সকল খাজানাগুলিকে নিজের বলে অনুভব হবে। তো পরমাত্মার যা কিছু, ঈশ্বরের যা কিছু, শিব বাবার যা কিছু, সবই আমার, কারণ তিনি আমার পিতা। তো সমস্ত শক্তি গুণ খাজানায় আমি পরিপূর্ণ বলেই মনে হবে, অনুভব হবে। স্লোগান: পরমাত্মা প্রেমের দোলনায় উড়ন্ত কলার আনন্দ উপভোগ করা, এটাই হলো সব থেকে শ্রেষ্ঠ ভাগ্য। তো পরমাত্মার প্রেমের দোলনায় তিনি আমাকে কলিযুগের কাঁটার জঙ্গল থেকে তুলে এনে তার সত্য প্রেমের দোলনায় আমাদের দুলিয়ে খুব সুন্দর করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। তো পরমাত্মার কোলে বসে, তার হৃদয় সিংহাসনে বসে, তার প্রেমের দোলনায় বসে আমরা খুব আনন্দের উপভোগ করি, আর সব থেকে শ্রেষ্ঠের ভাগ্য অনুভব করি, যা আমি প্রাপ্ত করেছি কোটি কোটি আত্মার মধ্যে থেকে। আমি একজন আত্মা যাকে স্বয়ং ভগবান সিলেক্ট করে তার কাছে, তার কোলে নিয়ে এসেছেন, সমস্ত দুঃখ থেকে মুক্ত করে দিয়েছেন, নিশ্চিন্ত করে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। ওম শান্তি।